এই দেখো সকালটা শুরু করলাম নতুন অতিথি দিয়ে। এই একটা দেখছো ব্ল্যাক, আর একটা ওই দেখো উপরে দুটো ব্ল্যাক কালকে এসেছে। খুব খুশি, আমি খুব খুশি। আমার এগুলোই ভীষণ ভালো লাগে জানো তো করতে, আরও ইচ্ছে করে রাখতে, কিন্তু জায়গাটা তো ছোট। দোকানদার বলেই দিচ্ছে 6-7টার বেশি রাখবেন না, তো আমার তো ওইখানে 5টা হয়েই গেছে। আমি বলেছি আরেকটা দাও, লোকটাকে বলছে কি করবেন, নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে, মন খারাপ হবে তখন। যে কটা আছে ও কটা নিয়ে আনন্দ করুন। কালকে নিয়ে এসছি, কত রাতে জারটা ধুয়েছি, পরিষ্কার করেছি, তারপর দেখো মাছ রেখেছি। কি মজা মজা করতে করতে যে টিভিটা খুললাম, মনটা খারাপ হয়ে গেল। দেখো বাবা মা বাইরে পড়তে পাঠায়, এদের যে কি হয় কে জানে। একটা 21 বছরের মেয়ে কিভাবে সুইসাইড করে দিয়েছে, নার্সিং পড়তে গেছিলো ব্যাঙ্গালোরে। খুব খারাপ লাগে গো এইসবগুলো চিন্তা করলে না, ভেতরটা কেঁপে ওঠে একদম। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। এখন 12:30 বাজে। আমি সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করতে পারিনি, কারণ একটু বেরিয়েছিলাম, কাজে গেছিলাম। এটা নিজের কাজ না, একটা পার্সোনাল কাজে গেছিলাম, কিন্তু কাজটা যাই হোক পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কি হলো না হলো। তারপরে এলাম, এসে কাজকর্ম করে টোরে স্নান পুজো করে তোমাদের সাথে কথা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, মনটা আজকে একটু খারাপ। কেন খারাপ সেটা তো বললাম যে পরে বলছি। আর হচ্ছে আজকে সোমবার বলতে সোমবারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আজকে হচ্ছে ব্রতের বার, মানে কালকে বিপত্তারিণী ব্রত, তার আজকে বার। ফুললি নিরামিষ ডে। সকাল থেকে ধোয়া মাজা করে সমস্ত কিছু রান্নাঘরে করে রান্না করছি, মানে রান্না করব। মানে সকালবেলায় যা করেছি সেটা প্রচণ্ড ধোয়া মাজাতেই করা হয়েছে, সকালে সেরকম কিছু করিনি। আজকে তোমাদের দাদা সকালবেলাতেই রুটি খেয়ে চলে গেছে, রুটি ছিল সেই খেয়ে চা দিয়ে খেয়ে চলে গেছে, আর বলেই গেছে যে টিফিন খেতে আসবেন। আমি সেরকম কিছুই খাইনি, এসে এক গ্লাস গ্লুকন্ডি জল খেয়েছিলাম, ব্যাস। এখন দেখি একটু খিদে লাগছে, তো বন পাউরুটি আছে, সেদিন সেই কিনেছিলাম, একটা আছে, ওটাই ভাবছি একটু প্রসাদ দিয়ে খেয়ে নিই। কাজের সূত্রে বেরোনোর জন্য ভিডিওটা শুরু করতে মর্নিং থেকে আফটারনুন হয়ে গেল। দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর কিছু বলার নেই, কি বলবো। চলো দিনটা শুরু করছি। আগে আমাদের ইয়েটা দর্শন করিয়ে দিই, আমার ঠাকুর প্রতিমা। তোমাদেরকে তো আমার গোপাল রোজই দর্শন করায়, জানি না তোমাদের কতটা ভালো লাগে, আমার ভালো লাগে, তাই দর্শন করায়। তারপরে জোগাড়পাতি করে ফিরবো অবশ্যই তোমাদের কাছে। চলো তাহলে আমার সাথে থাকো। আজকে একটু কাছাকাছিও করেছি, দেখো। কাছাকাছি মানে আমার কাছাকাছি মানে রোজই থাকে তোমাদের দাদার জামা প্যান্ট, ওই যে এদিকে একটু সব কাছাকাছিও করেছি এসে, তাই একটু লেটও হলো। ঠিক আছে, চলো একটু জোগাড় করে নিই। সেরকম রান্নার কিছু ঝামেলা নেই, তাও জোগাড় করে নিই। দেখো আজকে পুজো আমার হয়ে গেল, আর এই দেখো আমার লাড্ডু সোনা। এই দেখো ডালটাকে সেদ্ধ করে নিলাম, মুগের ডাল, আজকে তো নিরামিষই বললামই। আর এই যে আলু পোস্তর আলু কেটেছি, আর একটু কুমড়ো কেটেছি, ওটা দ্বারাও কী দিয়ে করবো এখন চিন্তা করিনি। আচ্ছা, এটা একটু জিরে ফোড়ন আর কারি পাতা দিয়ে মুগের ডালটা ছুঁক দেবো। এই দেখো ডালটা চোখা হয়ে গেছে, মিষ্টিও দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। কুমড়োটা তো তোমাদেরকে বললামই কেটেছি, কিছু একটা করে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। একটু দেখো বড়ি নিয়েছি, আর ফ্রিজে কটা দেখলাম কচু ছিল। কচু আমি সচরাচর ফ্রিজে ঢোকাই না, কোনো কারণবশত ঢুকে গেছে, যাই হোক ভালোই হলো। ওটা একটু সিটি দিয়ে দিয়েছি, পুরনো হয়ে গেছিলো, যদি শক্ত থাকে তো ভাবছি। এই দেখো একটু সর্ষেও হলুদ নুন দিয়ে ভিজিয়ে নিয়েছি, এটা সানরাইজের গুঁড়ো পাউডার সর্ষে, এটাকে দিয়ে ভাবছি এগুলো দিয়ে একটা সর্ষে দিয়ে ঝাল দেওয়ার মতো করে দিই, একটু ঝাল করে মিষ্টি করে, বেশ ভালোই লাগবে প্রথম ভাতে নিরামিষ খেতে। আর এই দেখো আমি একটা প্যারা সন্দেশ আর একটা বন পাউরুটি নিয়ে নিয়েছি, খেতে রান্নাটা করব। নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি দিয়েছি, ব্যাস, আর কিছু না। তো কচুটাও দিয়ে দিলাম, একটু নেড়ে সর্ষে বাটার জলটা দিয়ে দেবো, ব্যাস।
আর নামানোর আগে মিষ্টি দেব আর সর্ষের তেল দেব, তাহলে আমার কুমড়ো কচু দিয়ে ঝালদা রেডি। ভালো হবে। আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি, যা হলো না হাত থেকে ছিটকে গেল। এই এক একটা পোস্তর দানা হচ্ছে দামি, কিন্তু আমার হাতটা ফুট করে ছিটকে গেল, দেখো কি হলো। যাই হোক, পোস্তটা বেটে নেবো, আলু টমেটো দিয়ে আলু পোস্ত করবো। এই দেখো হয়ে গেছে। আর আমি উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো, ব্যাস এটা আমার রেডি। এই দেখো হয়ে গেল কচু কুমড়ো দিয়ে বড়ি দিয়ে ঝাল দেওয়া। এখানে পোস্তটাই দেখো বেটে নিয়েছি, আর এখানে আলু পোস্তটা বসাবো, ব্যাস আর কিছু করবার এখন ইচ্ছা নেই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিই, আর একটু যথারীতি কাঁচা সর্ষের তেল দেবো, ব্যাস নামিয়ে দেবো। এদিকে আমার ভাতও মোটামুটি হয়ে গেছে, রান্নার কমপ্লিট। যা হলো না, খেতে বাড়তে যাবো, একটা ফোন চলে এলো, খুবই দরকারি অফিসিয়াল ফোন। তো আমার মাথাতে আর সেটা নেই যে মানে ফোনটা দরকার। খেতে খেতে বেরিয়েছি, বসেছি, আবার হঠাৎ কথাটা হচ্ছেই, তোমার দাদা কথা বলছে আমার ফোনটা নিয়ে। আমি বললাম যা, আমার আজকে আর শ্যুটটা করা হলো না। তো ভাবলাম যে আর চেয়ে তো বলতে পারি না যে ফোনটা দাও, আমি এখন একটু শ্যুট করবো, সেটা তো বলা যায় না, কারণ দরকারি কথা ছিল। আর তোমার দাদার ফোনটাতে ফোন হচ্ছে না, আমাকেই বললো যে ফোনটা একটু এই নাম্বারটায় লাগিয়ে দাও, তো লাগিয়েছি, ওদিক থেকে উনি ফোন করেছেন। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে তো সোমবার, তোমাদের দাদা বাড়িতে আছে, এসছে। আবার কি এবার এইসব থালা টালা সব পড়ে আছে, এগুলোকে তুলি। তোমার দাদাকে ফ্রিজে আমার হাফ পেটি আর হাফ মাথা ছিল ছোট্ট মতো, তো সেটাকেই ভেজে দিলাম, আর আমি এটা খেলাম, খুব ভালো খেলাম, নিরামিষ কুমড়ো দিয়ে ওই কচু দিয়ে, ওটা এত ভালো হয়েছে না, মানে কি বলবো। ঠিক আছে, চলো পরে কথা বলবো। চুলটা আঁচড়াবো, চুলটা সেই ভিজে চুলটা ওইভাবে বাঁধা আছে জানো, এই জন্য আমার এই অবস্থা। চুলটাকে এবার আঁচড়াবো, আগে এঁঠো এঁঠোগুলো পরিষ্কার করে নিই, তারপরে। ঠিক আছে চলো। এই দেখো না, এটা তোমার দাদা খেয়েছে, আর ওটা আজকে আমি খেয়েছি। সাইডে করে রেখেছি, কারণ ওই দিকটা পুরো নিরামিষ, আর এখানে তোমার দাদাকে মাছ ভেজে দিয়েছিলাম। ঠিক আছে, চলো এঁঠো ফেটোগুলো পরিষ্কার করি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে দেখো আমার চা হয়ে গেছে, আর এখানে দেখো তোমাদের দাদার দুধ দিয়ে, বেশি দুধ আছে আর একটু জল দিয়ে রেডি করে রেখেছি। গেছে একটু দোকান, বললাম একটু কিছু নিয়ে এসো, সোমবার দিন, আজকে তো বাড়িতেই আছে। তো সন্ধে টন্ধে দেওয়া হলো, সব কিছু গোপালকে শোয়ানো হয়ে গেল, তারপর আমি চলে এলাম চা করতে। আমারটা আগে করে নিলাম, রোজ রোজ তো আর কালকে তোমার দাদা সিটি পড়ছে কি জানো তো, এখানে ঘুগনি করবো নিরামিষ, মটরটা একটু সিটি দিতে বসিয়েছি। আর রোজ রোজ তো আর দুধের চা খাওয়া যায় না, সেই জন্য কালকে বাড়িতে ছিল, খেয়েছিলাম, আজ আর খাবো না, সেই জন্য। এখানকার সিঙ্গারাটা কনফার্ম নিরামিষ, এটুকু আমি জানি। আর চপটপ অন্য অন্য দোকানের কোথায় কি দেওয়া আছে সেটা ভালো করে জানিও না। এই দেখো এখানে আছে গোটা গরম মশলা, জিরে, আদা আর টমেটো, এটাকে পেস্ট করব। ঘুগনিটা এখানে কটা আলু দিয়ে একবারে সিটি দিয়ে দিয়েছি, কিচ্ছু না, ফোড়ন দিয়ে ডাইরেক্ট বসিয়ে দেবো। এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এই দেখো খুব মিহি পেস্ট হয়ে গেছে। এখানে দেখো তেল বসিয়েছি, আর গরম মশলা কিচ্ছু দেবো না, কেন বাটাতে দিয়ে দিয়েছি, আর খালি একটু তেজপাতা দিয়েছি, জিরে একটু ফোড়ন দেবো, ব্যাস। এই দেখো মশলাটা একটু ভাত করে কষিয়ে নেবো, একটু অল্প করে কাশ্মীরি দিয়েছি। আর নুন যেহেতু এই সেদ্ধটার মধ্যে দিয়েছিলাম কুকারে, সেহেতু নুনটা একটু চিন্তা ভাবনা করেই দিয়েছি, মিষ্টি এখনও দিন পরে দিন। মশলাটা এবার একটু কষিয়ে নিই খুব ভালো করে। এই দেখো খুব সুন্দর করে কষা হয়ে গেছে মশলাটা। এবার আমি মটরটা খুলে দিয়ে দেবো। এদিকে ঘুগনিটা হোক, ততক্ষণে আমি আটাটা মেখে নিই রুটির। আটা যতটাই নিই না কেন, আমার কিন্তু লই সেই ছোটাই হয়, বেশিও হয় না আর কমও হয় না। এখনই একটা অ্যাডভার্টাইজ হচ্ছে, এত হাসি লাগলো না, বলছে জানিস
ঢেঁড়স, ভেন্ডি, পটল খেলে কোন শক্তি বৃদ্ধি পায়, একটা বন্ধু আরেকটা বন্ধুকে বলছে এগুলো খেলে কোন শক্তি বৃদ্ধি পায় শরীরে। তো বন্ধুটা তো হাঁ করে তাকিয়ে আছে, বলছে কোন শক্তি? বলছে সহ্য শক্তি। খুব হাসি লাগলো আমার শুনে। বলছে এগুলো খেলে সহ্য শক্তি বৃদ্ধি পায়। সত্যি আজকালকার ছেলেগুলো না খালি মাছ মাংস, মাছও নয়, মাংস আর একটু ডিম, খালি মুরগির উপরে সব বেঁচে আছে। এরা না কিছুতেই সবজি খাবে না। আমার ছেলেকে তো জিজ্ঞেস করলেই হলো কি দিয়েছে বাবু খেতে হোস্টেলে, মানে পিজিতে, বলবে কি জানি কি একটা তরকারি দিয়েছে। যেদিন মানে অন্য কিছু দেয় না, যেদিন ডিম মাছ দেয় সেদিন বলে ডিম মাছ দিয়েছে, আর যেদিন দুদিন নিরামিষ দেয় তো সেদিন জিজ্ঞেস করলে বলবে সোয়াবিনটা হলে তাও বলে সোয়াবিন দিয়েছিল। কিন্তু যদি জিজ্ঞেস করি বাবু আজকে কি দিল রে, যদি কোনো তরকারি হলো তো বলবে কি জানি কি তরকারি। এমন কি তরকারি মানে তুই সবজিটাও চিনতে পারিস নি? বলছে হ্যাঁ কুমড়ো ছিল আর কি কি ছিল চাই না অত, ব্যাস হয়ে গেল। আমি হাসি, আর যে কি খায় ভগাই জানে। তো একদিন মাছ ভাত দেয়, একদিন মুরগি দেয়, আর ডিমটাই বেশি দেয়। এই দেখো ঘুগনিটা ভালো হয়েছে, একটু সেদ্ধটা কম হয়েছিল তখন, নিয়ে আবার জানো তো কড়াই থেকে নিয়ে আবার একদম এই দেখো না কুকারে নিয়ে আবার সিটি দিয়ে আলাম, এবার ঠিক হয়েছে। চলো তাহলে আবার কি একটু পরে খেতে পারবো, এখন দেরি আছে, এবং বেশি টাইম হয়নি। চলো ডিনার টাইম হয়ে গেছে। তোমার দাদা বললো বাটি ফাটিতে দিতে হবে না, পাতের মধ্যেই দিয়ে দাও, নিয়ে চলে এসেছি তাই সব কিছু। এই কদিন যে কাজের জন্য আমি একটু ঘোরাঘুরি করছিলাম, তোমাদের প্রায় বলছিলাম না যে খুব ব্যস্ত আছি বেরোচ্ছি, সেটা আজ জানিয়েছে, আপাতত এখন হচ্ছে না। ঠিক আছে চলো, বললো পরে হবে, আলাম ঠিক আছে কোনো ব্যাপার না। আজকে ব্রতের আগের দিন বার ছিল, দিনটা ভালোই পেরোলো, ঘুগনিটা ফাটাফাটি হয়েছিল। কালকে কোথায় বিপত্তারিণী করছি, দিদি বৌদি আসবে, সঙ্গে আরেকজন আসবে কে তোমরাও চেনো, সবই কিছু কাল শেয়ার করব। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।